বন্ধুরা এখন অনেকেই শর্ট ভিডিওতে লং ভিডিওর মতো থাম্বনেল অ্যাড করছে। আর তুমি ভাবছো তোমার শর্ট ভিডিওতে তুমি কিভাবে থাম্বনেল অ্যাড করবে। বন্ধুরা, ফেসবুক রিলস ভিডিওতে থাম্বনেল অ্যাড করার অপশান আছে, কিন্তু ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করার অপশান এখনো পর্যন্ত নেই। তবে শোনা যাচ্ছে ইউটিউব সেই আপডেট খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবে। কিন্তু তা সত্ত্বেও অনেকেই ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করছে। আর তুমি কি ভাবছো যে তুমি কিভাবে থাম্বনেল অ্যাড করবে, এটাই ভাবছো, তাই তো? বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো ইউটিউব শর্ট ভিডিওতে লং ভিডিওর মতো থাম্বনেল তোমরা কিভাবে অ্যাড করবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে বলবো ইউটিউব শর্ট ভিডিওতে তোমরা কিভাবে লং ভিডিওর মতো থাম্বনেল অ্যাড করবে। বন্ধুরা, ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা যখন ভিডিও এডিটিং করবে তার আগে একটা থাম্বনেল রেডি করে রাখবে। আর থাম্বনেলটা যখন তোমরা তৈরি করবে শর্ট ভিডিও রেশিও অনুযায়ী থাম্বনেলটা তৈরি করবে, মানে 9:16 এই রেশিওতে তোমরা থাম্বনেলটা আগে থেকে তৈরি করে রাখবে, ঠিক আছে? এইবার যখন ভিডিওটা এডিটিং করবে ওই থাম্বনেলটা অ্যাড করতে হবে। এইবার তোমরা কিভাবে থাম্বনেলটা অ্যাড করবে সেটা অবশ্যই দেখাবো। আর আমি অবশ্যই ইনশট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি, তোমরা জানো, তাই আজ তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে শর্ট ভিডিওর জন্য থাম্বনেলটা অ্যাড করবে। এইবার ভিডিও এডিটিংয়ের সময় ওই থাম্বনেলটা তোমরা কিভাবে অ্যাড করবে চলো দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? তাহলে চলো আর দেরি নয়, সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তারপর চলে যাব ইনশট অ্যাপসে। ইনশট অ্যাপসে যাওয়ার পর এই ভিডিও অপশানে ক্লিক করতে হবে। এই ভিডিও অপশানে আমি ক্লিক করলাম। ভিডিও অপশানে ক্লিক করার পরে আমার এখানে গ্যালারিটা শো করছে। আমি ভিডিও সেকশানে চলে যাচ্ছি। ভিডিও সেকশানে যাওয়ার পর আমার ভিডিও এখানে রেডি করা আছে, আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। আমি এখানে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, তারপর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। দেখো এখানে আমার ভিডিওটা এডিট করা আছে, তা আমি এখানে থাম্বনেলটা অ্যাড করব। কিভাবে অ্যাড করব, আমি ভিডিও শেষে চলে যাচ্ছি। দেখো ভিডিও শেষে চলে এলাম, তারপর এইখানে পিপ অপশানটা যে আছে পিপ অপশানটায় ক্লিক করতে হবে। পিপ অপশানটায় ক্লিক করলাম। পিপ অপশানটায় ক্লিক করার পর এখানে ফটো অপশানে চলে যাচ্ছি। আমার থাম্বনেলটা এখানে আগে থেকে রেডি করা আছে, আমি এই থাম্বনেলটা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখো থাম্বনেলটা এখান থেকে নিয়ে নিলাম। এবার ভিডিও শেষ অংশে এই থাম্বনেলটাকে অ্যাড করতে হবে। এইভাবে আমি বাড়িয়ে থাম্বনেলটা অ্যাড করে নিলাম, ঠিক আছে? থাম্বনেলটা অ্যাড করে নেওয়ার পর এইবার আমি ভিডিওটা প্লে করছি। শেষের দিকের একটু অংশ দেখো, দেখো শেষের দিকে এই কয়েক সেকেন্ডের জন্য এই থাম্বনেলটা থাকছে, ঠিক আছে? আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওটা এখানে রেডি হয়ে গেল। দেখো ভিডিওটা 50 সেকেন্ডের ভিডিও, দেখো 50 সেকেন্ডের ভিডিও লাস্ট মুহূর্তে এই থাম্বনেলটা অ্যাড হয়ে গেল। এইবার দেখো ভিডিওটা এখানে আমার রেডি হয়ে গেল। এইবার ওপর দিকে ডান দিকে দেখো এক্সপোর্ট, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে। ভিডিওটা আমি এক্সপোর্ট অপশানে ক্লিক করলাম। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে। আমি এই 1080p এই রেজুলেশনে ভিডিওটা এক্সপোর্ট করতে চাইছি, তা আমি এখানে 1080pটাই রাখছি। তারপর এখানে এক্সপোর্ট অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। দেখো ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে গেল। এইবার একটু সময় লাগবে ভিডিওটা এক্সপোর্ট হতে। দেখো এখানে নাম্বার দেখাচ্ছে 1 2 3 করে, এটা 100% হলেই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। দেখো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে 90%, আর একটু বাকি আছে। বন্ধুরা তোমরা লক্ষ্য করো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল, ঠিক আছে? আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি গ্যালারিতে গিয়ে বন্ধুরা এইখানে দেখো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে গেছে। এইবার ভিডিওটা কিভাবে আপলোড করবে চলো দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে সরাসরি চলে যাচ্ছি ইউটিউবে। আমি ইউটিউব অ্যাপসটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপসটা ওপেন করার পর এখানে এই প্লাস আইকনটাতে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করলাম। ওপরে ডান দিকে দেখো একটা অপশান দেখাচ্ছে ভিডিওটা তুমি কত সেকেন্ড করতে চাও, 30 সেকেন্ড না 60 সেকেন্ড। আমি 60 সেকেন্ড করতে চাই, তাই 60 সেকেন্ড অপশানে ক্লিক করলাম। তারপর বাঁ দিকে নিচের দিকে দেখো গ্যালারিটা শো করছে। গ্যালারিতে আমি ক্লিক করলাম। আমার ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আবার দেখো ডান দিকে নিচে একটা রাইট অপশান দেখতে পাওয়া যাচ্ছে, ওই রাইট অপশানটায় ক্লিক করলাম। রাইট অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো নেক্সট অপশান, এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে আমি ক্লিক করে দিলাম। এইবার দেখো এখানে প্রথমেই ক্যাপশন বা টাইটেল যাই বলো তোমরা এখানে দিয়ে দেবে। ধরো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি, এখন থেকে আর ইউটিউব চ্যানেল
সার্চ করতে হবে না। ধরো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম, এখন থেকে আর ইউটিউব চ্যানেল সার্চ করতে হবে না, কারণ আমার এই ভিডিওটা ইউটিউব কিউআর কোড এই বিষয় নিয়ে আছে, তাই এই টাইটেলটা এখানে দিলাম। ঠিক আছে, তারপর তোমাদেরকে যে মেন কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই ভিডিওটার মধ্যে একটা পেন্সিল আইকন দেখতে পাওয়া যাচ্ছে, এই পেন্সিল আইকনটায় ক্লিক করতে হবে। এই পেন্সিল আইকনটায় ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখো এখানে আমার ভিডিওটা চলে এসেছে। এইবার আমরা এখান থেকে থাম্বনেল কিভাবে অ্যাড করি, দেখো এখানে যে চৌকো মতো অপশানটা আছে, এইভাবে আমরা এখান থেকে থাম্বনেল অ্যাড করি। এইভাবে সরিয়ে সরিয়ে আমরা থাম্বনেল অ্যাড করি। ঠিক আছে, তা আমার ভিডিওতে থাম্বনেল যেহেতু রেডি করা আছে, আমি এটাকে শেষের দিকে নিয়ে চলে যাচ্ছি। দেখো আমি শেষে নিয়ে চলে এলাম। দেখো এখানে থাম্বনেলটা আমার অ্যাড হয়ে গেল। এইবার তোমরা কি করবে, এখানে দেখো ডান অপশানটা, এই ডান অপশানটায় ক্লিক করে দেবে। আমি এই ডান অপশানটায় ক্লিক করে দিলাম। এইখানে দেখো থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। তোমরাও তোমাদের শর্ট ভিডিওতে এইভাবে থাম্বনেলটা অ্যাড করে নেবে। ঠিক আছে, তারপর তোমরা যেটা করবে, এখানে টাইটেল দেবে, হ্যাশট্যাগ দেবে, তারপর ভিডিওটা এখানে আনলিস্টেড করা থাকলে পাবলিক করবে। তারপর তোমাদের যদি লং ভিডিও থাকে এখানে রিলেটিভ অপশানে দিতে পারো। তারপর যেটা করবে, এখানে দেখো আপলোড শর্টস, এখানে ভিডিওটা আপলোড করতে বলছে, তোমরা এখানে ক্লিক করলেই ভিডিওটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর যার যার কাছে যাবে তার কাছে এই থাম্বনেলটা প্রথম তার চোখে পড়বে। আমি এই ভিডিওটা আপলোড করছি না, কারণ এই ভিডিওটা আমার আপলোড করা হয়ে গেছে, তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমি নিয়েছিলাম। তাহলে তোমরা বুঝতে পারলে ইউটিউব শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।